তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। তো আজকে আমরা ক্লাস 8 কোষে দেখি 5.3 নিয়ে কথা বলবো। তো কোষে দেখি 5.3 অঙ্ক করতে গেলে আমাদের 5.2 এর অঙ্ক করার জন্য যে সূত্রগুলো ছিল সেগুলো লাগবে, প্লাস তার সাথে সাথে আমাদের কি লাগবে না এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদকের সূত্র আর এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্র। এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের সূত্র কি বলছে না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। তো বেশ, এবার এখানে যদি আমরা একদম দেখি কোষে দেখি 5.3 দুয়ের দাগের যে অঙ্কগুলো আছে সরল করি সূত্রের সাহায্যে। ঠিক না, দুয়ের দাগে কি বলছে সরল করি, কিন্তু কার সাহায্যে? সূত্রের সাহায্যে। তো এটা করার জন্য ধরো আমি নিচ্ছি দুয়ের দাগে কোনটা নিচ্ছি, সাপোজ ধরো 2 নম্বর। দুই দাগের ক নম্বর নিচ্ছি? 2 নম্বর। কি দেওয়া আছে? এ মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার সাথে এ কিউব প্লাস 8b কিউব। ঠিক না, এবার আমাদেরকে খেয়াল করতে হবে এখানে কিভাবে অ্যাডজাস্টমেন্ট হবে সূত্র। চেক করে একবার আমরা যদি এই জায়গাটাকে দেখি আর এই জায়গাটাকে দেখি, দেখবে কি এ জায়গায় এ আছে, বির জায়গায় 2b আছে। দেখো এখানে কি লাগবে, এ আর বি যদি এদেরকে ভেবে নিই, এ স্কোয়ার লাগবে, হ্যাঁ স্যার এ স্কোয়ার আছে, প্লাসে এ বি এর দুজনের গুণফল স্যার আছে এখানে 2ab, প্লাসে বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 4b স্কোয়ারই হয়। বোঝা গেছে সবার? তাহলে এইটা এই পদটা আর এই পদটা এর দুজনের গুণফল মিলেই হচ্ছে লেখা আছে এইটা। তাহলে আমরা কোনটা লিখবো? এটা এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, পাশে যেটা ছিল থাকুক। আচ্ছা, তাহলে এটা এদেরকে ব্র্যাকেট থেকে বার করি, এ কিউব মাইনাস 8b কিউব, আর এটা হচ্ছে কি এ কিউব প্লাস 8b কিউব হলো। এবার এটা যেটা লেখা আছে সেটা দেখো লেখা আছে এই টাইপটা। কোন টাইপটা? এ প্লাস বি ইন্টু, আচ্ছা আমি এদিকে লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র ছিল সেটা কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে আমাদের আছে হাতে এ মাইনাস বি এ প্লাস বি, এটাই কিন্তু এখানে এ কিউব। ঠিক না, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এটা লিখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এদেরকে ব্র্যাকেট থেকে বার করি, এর পাওয়ারে 6, 8 কে দুবার গুণ 64, বির পাওয়ারে 6। বোঝা গেছে? সিম্পল একদমই। কিন্তু তোমাদেরকে এখানে মেন যেটা পার্ট সেটা কি না দেখতে হবে কোনটা মিলে এরকম সূত্র লেখা আছে। ঠিক, আচ্ছা সাপোজ ধরো ওর নিচে 3 নম্বর অঙ্কটাও দেখছি আমি। ক নম্বর? 3 নম্বর। সেটা কি দেওয়া আছে? 4a স্কোয়ার মাইনাস 9 সাথে কি 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 আর 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ঠিক না, এবার খেয়াল করো এই দুজন মানে এইটা মিলে বা এটা এর সাথে কোনো যে কোনো একটাকে মিলে তাহলে কিন্তু এখানে সূত্র মিলছে না। কেন মিলছে না? আমি যদি এটাকে এ ভেবে নিই আর এটাকে বি ভেবে নিই, তাহলে এ স্কোয়ার এটাকে স্কোয়ার করলে কত? 16a4 কোনো জায়গায় নেই, তাহলে স্যার হবে না। তাহলে কি করতে হবে? একে একটুখানি আরেকটু সিম্পলিফাই করতে হবে। কোনটাকে? এটাকে। কি সিম্পলিফাই করব? এখানে দেখে না 4a স্কোয়ার মাইনাস 9 আছে, তাহলে একে কি করতে পারি? 2a তার হোল স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। এটাকে আমরা এটা লিখতে পারি, হ্যাঁ স্যার। এবার খেয়াল করো এটা যেটা লিখেছি সেটা এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যেটা সেটা মানেই এইটা। ঠিক, তাহলে ওটা লিখি একবার। কত? 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3। এটা ভেঙে এইটা হলো।
এবার এগুলো পাশে যেমন ছিল তেমন, 4a² মাইনাসে 6a প্লাসে 9, আর 4a² প্লাসে 6a প্লাসে 9, ঠিক। আচ্ছা, এবার খেয়াল করি, প্লাসের সঙ্গে আমরা নেব মাইনাসের পদকে, মাইনাসের সঙ্গে নেব প্লাসের পদকে। কেন? প্লাস থাকলে এবির আগে মাইনাস, মাইনাস থাকলে এবির আগে প্লাস, স্কোয়ার বি স্কোয়ার আগে তো অলওয়েজ প্লাস। তাহলে এখানে প্লাস দিয়ে, এবার খেয়াল করে নাও, এটা যেটা এই দুজন মিলে হবে সূত্র, কোনটা কোনটা, এই দুজন মিলে কি দেবে? সূত্র দেবে, কোনটা? এটা। তাহলে সাজিয়ে নি, 2a প্লাস 3 সাথে কাকে রাখছি 4a², মানে এই যে দেখো এর স্কোয়ার, এটা মাইনাস এর দুজনের গুণ 6a প্লাস এর স্কোয়ার মানে কত 9। সিমিলার হইতে এটাও 2a মাইনাস 3 তার সাথে কাকে রাখছি 4a² মাইনাস প্লাস 6a প্লাস 9, ঠিক। আচ্ছা, তাহলে এই দুজন মিলে আমাদের সূত্র হলো কি a³ প্লাস b³। আচ্ছা, আর এর দুজন মিলে সূত্র হচ্ছে কি a³ মাইনাস b³, ঠিক। বোঝা গেছে? একদমই সিম্পল। তো এবার দেখি এটা ব্র্যাকেট থেকে বার করলে কত হয়, 8a³ প্লাস 27, আর এটাও হচ্ছে তাই 8a³ মাইনাস 27। এবার এই জায়গাটাকে আবারও ঠিক আগের অঙ্কের মতো দেখলে দেখতে পাবো a প্লাস বি, a মাইনাস বি লেখা আছে, a প্লাস বি, a মাইনাস বি, এটা কিন্তু এটাই। তাহলে এটা সূত্র কি বসবে, a² মাইনাস b²। তাহলে এটা কত হচ্ছে 8a² 64, এর পরে 6 মাইনাস 27 27 729 হলো। আচ্ছা, তো 2 দাগের সবগুলো অঙ্ক মোটামুটি ভাবে তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আসা যাক 3 দাগের। 3 দাগের কি বলেছে দেখি। 3 দাগের অঙ্কটা দেখো তোমাদের করে দেওয়া আছে 3 4 5, এই তিনটা অঙ্ক একই, কিন্তু তিনটা অঙ্কের মধ্যে আমি দেখাচ্ছি কোনো একটা। সাপোজ 3টা যেটা করে দেওয়া আছে সেটাই দেখে তোমাদের আইডিয়া লাগবে। 3 দাগের কি দেওয়া আছে না, দেওয়া আছে x প্লাস 1/x এর মান কত -1। আচ্ছা, বের করতে হবে কার মান, x³ -1 এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করি না, এদেরকে যোগ করি, তাকে এটা যোগ আছে, যোগ করি। তাহলে লসাগু x, এখানে 1 আছে, তাহলে x হবে ভাগফল x² প্লাস 1 হবে ভাগফল, উপরে গুণ করলে 1 সমান -1। আচ্ছা, কোনাকুনি গুণ করে দিই, x² প্লাস 1 সমান -x, ঠিক। প্রত্যেকটা অঙ্কে 3 দাগে যা, 4 দাগেও তাই, 5 দাগেও তাই, সেম সেম স্টেপ। আচ্ছা, একে এবার এপাশে নিয়ে নিই, তাহলে কি পাওয়া যাবে, x² মাইনাসটা এপাশে এলে প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ব্যাস। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যেটা লেখা আছে এর সাথে যদি আমরা x - 1 একটা গুণ করি, দুদিকেই গুণ করছি, এদিকে 0 × x - 1, যদি আমরা একটা x - 1 গুণ করি তাতে কি হবে, এইটা পুরোপুরি দেখতে লাগবে এইটার মতো। খেয়াল হচ্ছে কি বললাম আমি, যদি আমরা একটা এর সঙ্গে x - 1 গুণ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা কি সূত্র, কার সূত্র, a³ মাইনাস b³, আর ওদিকে তো 0 হচ্ছে, ঠিক না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, x³ -1 সমান 0, তাহলে এর মান পেয়ে গেলাম কত, 0। পরীক্ষা হলে অনেক সময় অঙ্ক দেয় কি, এটাকে অন্যভাবেও করে, কিরকম, এতটা পর্যন্ত কেউ বের করলো, তারপরে এখানে সূত্র বসানো চালু করে, অর্থাৎ কি নাকি এটাকে হোল কিউব করে নিল, তাহলে এর সূত্র বসে যাবে কি a মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি, এদের গুণ x প্লাস b², 1² 1। এবার এই গোটাটার মান কত বের করছি 0, তাহলে এখানে হলো x - 1 ইন্টু 0, তাহলে কত হলো 0। তাহলে তোমরা এভাবে পুরোপুরি অঙ্কটা করতে পারবো, এতটা পর্যন্ত এসে এরকম ভাবেও করতে পারো। কিন্তু সমস্যা কি হয়, পরীক্ষা হলে দিয়ে দেয় এটা, দিয়ে জিজ্ঞেস করে কি x³ সমান কত, তখন কিন্তু তোমরা এরকম ভাবে করতে পারছো না, কারণ তখন x³ -1 তো নেই। তাহলে তখন যখন বলবে x³ সমান কত, তখন কিন্তু করবো, তখন তোমাকে এভাবেই আমাকে প্রসেস করতে হবে। বোঝা গেল কি বললাম আমি, যখন আমাকে এটা দিয়ে এটা জিজ্ঞেস করছে তখন তো ঠিক আছে, আমি এতটা পর্যন্ত এসে এটা করে এলাম 0, ঠিক, কোনো ব্যাপার নয়, এ পাশে না করি। কিন্তু এটা দিয়ে যখন x³ জিজ্ঞেস করবে তখন তো তুমি হোল কিউব করতে পারছো না, দুজনকে দিয়ে সূত্র বসাতে পারছো না, তখন তোমাকে এভাবেই যেতে হবে। তাহলে এটা হচ্ছে একটা ভালো অ্যাপ্রোচ যে এইভাবে করা যায়। এটার জন্য আমাকে আইডিয়া কি লাগাতে হচ্ছে না, এই যে লোকটা এখানে দেওয়া আছে এই 3টা পদ, এর সাথে কি গুণ করব যাতে আমাদের চলে আসবে সূত্র, এটা দেখার বিষয়। তার জন্য তোমাকে কি করতে হবে,
এই সূত্রগুলো খেয়াল করতে হবে, সাথে কি যে এ স্কোয়ার এ বি বি স্কোয়ার এই তিনটা পদের মধ্যে এখানে এ কে আর বি কে এটা খুঁজে নিতে হবে। তাহলে সেটাই গুণ করে দিবেন, এখানে মাইনাস থাকলে প্লাসটা গুণ করবে, প্লাস থাকলে মাইনাসটা গুণ করবে। ঠিক, যেমন ধরো আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি, সাপোজ ধরো চারেরটাও দেখাচ্ছি, এই রকমের অঙ্ক চারেরটা দেখাচ্ছি। কত দাগ নিচ্ছি? 4। আচ্ছা, 4-এ কি বলছে না, 4-এ দেওয়া আছে a প্লাস 9/a এর মান কত? 1, সরি 1 না 3 হলে আমাকে দেখাতে হবে কার মান? a কিউব প্লাস 27 এর মান চাই। ঠিক, স্টেপ সেম, প্রথমে করব যোগ, তাহলে a লসাগু হবে, এখানে 1 আছে ভাগফল a উপরে গুণ a স্কোয়ার, আর এখানে a কেটে গেল 1 9 সমান কত? 3, কোনাগুনি গুণ করে দিই, a স্কোয়ার প্লাস 9 সমান কত? 3a। আচ্ছা ঠিক চলছে, এবার কি এক পাশে নেব, তাহলে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0। ঠিক, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0। এবার কি তোমরা এখান থেকে যদি অ্যাপ্রোচ করো তাহলে এদেরকে হোল কিউব করবে, সূত্র বসাবে, উত্তর শেষ। যদি এখান থেকে হোল কিউব করে আমরা খেয়াল করবো কি এই লোকটার সাথে এই তিনটা যে পদ আছে এখানে এটা যদি আমি অ্যাডজাস্ট করতে চাই, কোনটা? এইটা, তাহলে আমাকে কি করতে হবে? a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখানে a b কে না, a মানে a আর b মানে 3, বোঝা গেছে? তাহলে আমাকে একটা এর সাথে গুণ করতে হবে কি a প্লাস বি, অর্থাৎ a প্লাস 3, এটার সাথে গুণ করতে হবে। তাহলে পড়ে থাকে কি এটা তো যেমন ছিল তেমন, এদিকে জিরোর সঙ্গে যা গুণ করি তো 0 হয়ে যাবে। তাহলে খেয়াল করার বিষয় কি, এটা যেটা লেখা আছে সেটা এইটাই, a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এর দিয়ে গুণ 3a প্লাস বি স্কোয়ার নয়। ঠিক, তাহলে এটা সূত্র কার হয়ে যাচ্ছে? a কিউব প্লাস বি কিউব সমান 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি a কিউব প্লাস 27 সমান 0। তো যার মান ছিল বেরিয়ে গেল, নাহলে তোমরা এদেরকে হোল কিউব করেও করতে পারো। হলো? আচ্ছা, এবার কি 5-এর দাগেরটা তোমরা করবে একই অঙ্ক একদমই। এবার হচ্ছে 6-এর দাগে যতগুলো অঙ্ক আছে কতদূর পর্যন্ত? একদম 6-এর দাগের 1 থেকে ভি দুটোই পর্যন্ত, মানে যতগুলোতে দুটো করে পদ আছে, প্রত্যেক পদে কি প্রথম কাজ হচ্ছে কিছু না কিছু কমন যায় কিনা দেখবো, তারপর হোল কিউব করবো, সূত্র বসাবো যেটা আছে সেটা। যেমন ধরো আমি 6-এর দাগে দেখাচ্ছি দু একটা অঙ্ক। 6-এর দাগে ধরো আমরা প্রথমে নিচ্ছি কোনটা? সাপোজ ধরো 6-এর দাগে আমি প্রথমে নিচ্ছি 1 নম্বর। 6-এর দাগের কত নিচ্ছি? 1। একে কি বলেছে? 1000 a কিউব মাইনাস প্লাস 27 b টু দি পাওয়ার কত? 6, 27 b টু দি পাওয়ার 6। দুটো পদ আছে, এখানে কোনো কমন যাচ্ছে না, তো ভালো কথা, হোল কিউব করব। একে যদি হোল কিউব করি তাহলে 10a, তার হোল কিউব। হোল কিউব মিনিং কি? সেই সংখ্যাটার উপরে 3 লিখবো, যে সংখ্যাটাকে 3 বার গুণ করলে এটা হাজির হবে, ওটাই, আর কিচ্ছু না। প্লাস এখানে কি 27 মানে 3, 3 3 9 3 27, বির পরে 6 আছে, তাহলে এখানে 2 রাখি আর বাইরে দিই 3, কেন আমরা হোল কিউব করছি। a কিউব প্লাস বি কিউব, আমরা এখানে দাঁড়িয়েছি a কিউব প্লাস বি কিউব, এইটা লিখবো, এর জায়গায় 10a, বির জায়গায় 3b স্কোয়ার লিখে দিই। তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, একে যদি স্কোয়ার করি হবে কত? 10 10 100 এ স্কোয়ার মাইনাস এ বি, এদের গুণ করলে কত? 30 এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে যদি স্কোয়ার করি কত হবে? 3 স্কোয়ার 9, বি স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4। হলো অঙ্ক, সিম্পল একদমই। এবার ধরো আইভিতে কি আছে না, আইভিতে আছে 192 এ কিউব প্লাস 3। আচ্ছা, এখানে যদি দেখা যায় কমন যাচ্ছে 3 দুটো থেকে, 3 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 3 6 18, 3 4 12 এ টু দি পাওয়ার এ কিউব প্লাস এখানে 3 কমন নিয়ে নিয়েছি, কত পড়ে আছে? 1। তাহলে প্রথম কাজ কি, যদি কিছু কমন যায় নেব, তারপরে হোল কিউব করব। তো কমন নিয়ে নিয়েছি, এবার হোল কিউব করা যাক। একে যদি করি 4a তার হোল কিউব প্লাস একে 1 তার হোল কিউব। ঠিক, এ কিউব প্লাস বি কিউব, আবার ওই জায়গায় এ কিউব প্লাস বি কিউব, সূত্র এই যে লেখা আছে, তো লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এই যে এ তার স্কোয়ার, তাহলে 16 এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি দুজনের গুণ 4a প্লাস বি স্কোয়ার, এক স্কোয়ার কত? 1। উত্তর সিম্পল একদমই, কোনো কঠিন নয়। তারপরে ধরো ভগ্নাংশ যেগুলো আছে সেগুলো একটা নিই, ধরো ভি দুটোই
আচ্ছা, ভি দুটো আইতে কি বলছে চেক করে একবার, 27 বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব, ঠিক না? এখানে কিন্তু কোনো কমন যাচ্ছে না, উপরে এখানে 27, এখানে 1 যাবে না, নিচে এখানে এ যাচ্ছে, এখানে কোনো এ নেই, তাহলে কোনো কমন আসছে না। তাহলে স্যার প্রথম কাজ কি, হোল কিউব করে নাও, 3 বাই এ তার হোল কিউব মাইনাস 1 বাই 3b তার হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়েছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এই যে এ কিউব মাইনাস বি কিউব, তার সূত্র লিখছি, এর জায়গায় 3 বাই এ, বি এর জায়গায় 1 বাই 3b বসাই, এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, একে স্কোয়ার করবো, তাহলে উপরে হবে 9, নিচে হবে এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি, এদের গুণ, এদের যদি গুণ করি, খেয়াল করো এটার সাথে গুণ করছি কত, 1 বাই 3b, এ ইন্টু বি, স্যার 3 3 কেটে যাবে, উপরে 1 নিচে এবি, 1 বাই এ বি প্লাস বি স্কোয়ার, একে যদি স্কোয়ার করি উপরে থাকবে 1, নিচে কত হবে 9b স্কোয়ার, হলো তো সিম্পল ব্যাপার। এবার ধরো এরকম দুটো পদেরই অঙ্ক তাহলে গেল, দুটো পদের অঙ্ক এরকম আরো কটা আছে, ভিআই আছে, সরি এক্স আই ভি আছে, এক্স ভি আছে, আর এক্স ভিআই আছে, এক্স আই ভি, এক্স ভি, এক্স ভিআই। ওখানে আমি ধরো দেখাচ্ছি তোমাদেরকে এক্স ভিআই 12টা, সরি 12 নয় 16টা দেখালে আপনার তার উপরের অঙ্কগুলো করা হবে, 16টা দেখাচ্ছি। কত নিচ্ছি, 16, অর্থাৎ কিনা এক্স ভি আই কি দিয়েছে, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, একে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, এবার যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে হোল কিউব করছি না, কি করছি, হোল স্কোয়ার করছি, তাতে কি হবে, এটা দেখতে পাবো, এইটা লিখে দেবো, মাইনাস দেওয়া আছে তাই, প্লাস দিলে না, মাইনাস দেওয়া আছে তাই আমরা এরকম করছি। আচ্ছা, তাহলে একে কি করতে পারি, এক্স টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার করলাম, হোল স্কোয়ার, তাতে কি বসবে, সূত্র বসছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে দূর। এবার খেয়াল করে দেখো, এদের মধ্যে একটা অঙ্ক উপরে আছে, এক্স ভির পার্টে আছে এই অঙ্কটা, আর এক্স আই ভির পার্টে আছে আপনার এটাই, এখানে যোগ আছে আর এখানে বিয়োগ আছে, বেশ। এবার খেয়াল করি এই দুজনকে আমরা কি করব, অর্থাৎ হোল কিউব করব, কারণ প্লাস আছে হোল কিউব করব, কিন্তু এটাতে হোল স্কোয়ার করতে পারি, কেননা মাইনাস আছে, হোল স্কোয়ার করলে এই সূত্র বসে সিম্পলিফাই হবে সহজে। তাহলে এটাকে আমরা করে নিই হোল কিউব, এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব, এটা গেল এই পার্টটার জন্য এটা। আর এটাকে কি করছি না স্যার, হোল স্কোয়ার করছি, স্কোয়ার, আর এটাকেও করছি কি স্কোয়ার, হলো। আচ্ছা, এর জন্য কি সূত্র আছে স্যার, এই যে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু বসাই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ বি, এদের গুণ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, এইটুকুটার জন্য এই সূত্র হলো। এখানে কি না স্যার, এখানে বসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তো এদের আর কিছু সিম্পলিফাই হবে না, কারণ এদের কোনো উৎপাদকের সূত্র নেই, এটা যেমন থেকে ছিল, এটা এর তো সূত্র আছে একদমই সিম্পল, বসিয়ে দেবো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এরও সূত্র আছে, বসাচ্ছি নিচেই লিখছি, এখানে তোমরা পাশে লিখবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক না? আচ্ছা, এটাই গেল এই প্রশ্নের উত্তর শেষ। এবার একটা জিনিস খেয়াল করার বিষয় কি, আচ্ছা এখানে স্কোয়ার না 4 হবে, স্কোয়ার খেয়াল করার বিষয় কি, এই যে জিনিসটা লেখা আছে দেখো ভালো করে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার খেয়াল করার বিষয় কি, এই জায়গাটায় যদি আমাদের এখানে প্লাস থাকতো, মাইনাস না হয়ে যদি প্লাস থাকতো, তাহলে কিন্তু একে আরো সিম্পলিফাই হতো, কি হতো না স্যার, এর উৎপাদকের বিশ্লেষণ যেটা হতো, অর্থাৎ কিনা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কি হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পদের আগে প্লাস থাকলে তবে কি এটা হতো, মাইনাস থাকলে এটা হবে না, বোঝা গেছে? আচ্ছা, এই গেল অঙ্ক। এবার ধরো আমরা নিচ্ছি কত নম্বর, আই এক্স, অর্থাৎ যেখানে 4টা করে পদ আছে, খেয়াল করি আই এক্স এ কি বলছে একবার চেক করা যাক। আই এক্স এ বলছে আই এক্স, আচ্ছা কি বলছে, এক্স কিউব
প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y কিউব 2y কিউব। এগুলোতে মেনলি লাগবে কিন্তু আগের চ্যাপ্টারের সূত্রগুলো। আচ্ছা, এবার আমাদের সূত্র হাতে কি আছে? আমাদের হাতে সূত্র আছে a প্লাস বি হোল কিউবের সূত্র ছিল। কি সূত্র ছিল? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এটা ছিল সূত্র। এবার যদি আমি এটা সূত্রটা খেয়াল রাখি মাথায় দিয়ে যদি অঙ্কটাকে দেখি, তাহলে দেখতে কি পাবো যে স্যার এখানে দুটো ওয়াই কিউব যে আছে এর জায়গায় যদি একটা ওয়াই কিউব শুধু থাকতো তাহলে কিন্তু আমাদের সূত্র হয়ে যেত। ঠিক, তার জন্য আমি কি করছি না, আমাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে নিচ্ছি। 3x² প্লাস 3xy² প্লাস ওয়াই কিউব। স্যার আরো তো একটা ওয়াই কিউব লাগবে, ছিল আমাদের হাতে দুটো, পাশে রাখলাম আর একটা ওয়াই কিউব। তাহলে আমরা কি বললাম, 2y কিউবকে ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব ভেঙে নিলাম। কেন? তাতে আমাদের এই পোর্শনটা মিলে দিচ্ছে এইটা হলো। তার জন্য লিখবো এটা কোনটা না, a প্লাস বি তার হোল কিউব। পাশে যেটা ছিল ওয়াই কিউব ছিল তাকে লিখে নিচ্ছি ওয়াই তার হোল কিউব। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার এটাকে এ ভাবি, এটাকে বি ভাবি, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, তার উৎপাদকের সূত্র বসাবো। দেখা যাক সূত্র কি বলছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। কোনো সমস্যা না সবার? সিম্পল এ কিউব প্লাস বি কিউব সূত্র বসাচ্ছে। আচ্ছা, এখানে কি যোগ বিয়োগ হচ্ছে এই ব্র্যাকেটে না, এক্স প্লাস 2y, ওয়াই ওয়াই যোগ হয়ে দুটো ওয়াই হলো। আচ্ছা, এখানে কি বসছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসছে, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা গেল সূত্র। এখানে কি গুণ, মাইনাস প্লাসে মাইনাস, এক্স এর সঙ্গে ওয়াই এর গুণ এক্স ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস, ওয়াই সঙ্গে ওয়াই এর গুণ ওয়াই স্কোয়ার, প্লাসে কি পড়ে আছে ওয়াই স্কোয়ার। ঠিক, ওখানে একটু যোগ বিয়োগ হবে, দেখা যাক কি হয়, এক্স প্লাস 2y, এখানে কি এক্স স্কোয়ার তো একটাই আছে, এখানে দুটো এক্স ওয়াই, এখানে একটা এক্স ওয়াই, কি হচ্ছে বিয়োগ হচ্ছে, আলাদা চিহ্ন, তাহলে দুটো থেকে একটা বাদ গেলে একটা হবে, এবং বড়র আগে প্লাস আছে তাই প্লাস, বড়র আগে প্লাস তাই প্লাস, আলাদা চিহ্ন তাই বিয়োগ। আচ্ছা, ওয়াই স্কোয়ার ক জায়গায়, 3 জায়গায় আছে, এখানে তো কেটেই যাচ্ছে, একটা ওয়াই স্কোয়ার পাশে পড়ে আছে। ব্যাস, এটাই হলো এই প্রশ্নের উত্তর। এগুলো কিন্তু ভিভিআই প্রশ্ন, তোমাদেরকে খেয়াল করতে হবে কিভাবে সূত্র অ্যাডজাস্ট হচ্ছে। হলো সিমিলার ওয়েতে আমি যদি দেখাই এক্স আই, কতটা দেখাচ্ছি আমি, এক্স আই, এক্স আইটা কি বলছে না স্যার, এক্স আইতে আমাদেরকে বলছে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। এটাকে আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। বেশ, এবার যদি আমরা খেয়াল করি যে স্যার আমাদের হাতে যে সূত্র আছে এ মাইনাস বি হোল কিউব, তার 3টা পদের যেটা সূত্র অর্থাৎ কমন নেওয়ার পরে, সেটাতে কি ছিল, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক না, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে খেয়াল করো, এই জায়গাটাকে দেখো আর এটাকে দেখো, কি ডিস্টার্ব আছে না স্যার, এক্স কিউব এ কিউব ঠিক আছে, এটাও এখানে মিলে গেছি, শুধু এখানে বি কিউব অর্থাৎ একটা ওয়াই কিউব দরকার ছিল, একটা, কিন্তু আমাদের হাতে আছে কটা, 9টা। তাহলে আমরা আমাদের মতো একটা নিয়ে নেবো, বাদ বাকি 8টাকে সাইডে, অর্থাৎ কি নাকি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, আমাদের যেটুকু দরকার ছিল সূত্র মেলানোর জন্য নিয়েছি। তাহলে কিন্তু ঠিক লেখা হয়নি, এখনো কমপ্লিট হয়নি লেখা। কেন হয়নি না, আমাদের হাতে ছিল তো মাইনাসের 9টা ওয়াই কিউব, আমরা নিয়েছি কটা, মাইনাসে একটা, তাহলে আরো মাইনাসে রাখতে হবে পাশে কটা, 8টা, তবে গিয়ে তো এই দুজন মিলে কটা হবে, মাইনাসে 9টা, এটা তো ছিলই আর এটা তো ছিল। সবসময় আমাদের কথা কি, অঙ্ক করার সময় যা দেওয়া থাকবে সেটা যেন ঠিক থাকে, আমরা আমাদের মতো যা খুশি করি, কিন্তু যেটা দেওয়া আছে মেন লাইন সেটা যেন না ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এরকম করলাম কারণ এটা আমাদের সূত্র হয়ে যাবে, আর এটা কোনো দেখার কোন, তাহলে এটা আমাদের হয়ে গেল কি, এ মাইনাস বি তার হোল কিউব, এইটা ছিল এখানে, এটা লিখছি, মাইনাস এটাও হোল কিউব হয়ে যাবে, হ্যাঁ স্যার হবে, 2y তার হোল কিউব। তাহলে এটা খেয়াল করো কিটা লেখা আছে, এটাকে যদি এ ভাবি আর একে যদি বি ভাবি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, যার উৎপাদকের সূত্র আছে লিখে দিই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর জায়গায় এই যে, বির জায়গায় এটা। আচ্ছা, এবার যোগ বিয়োগ করা যাক, এক্স মাইনাস 3টা ওয়াই, কারণ একই চিহ্ন আছে তো যোগ হচ্ছে,
বড়র আগে মাইনাস আছে তো মাইনাস হলো। আচ্ছা এবার সে চলি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে কি হচ্ছে গুণ হচ্ছে x আর 2y গুণ করলে 2xy প্লাস মাইনাসে মাইনাস y আর 2y গুণ করলে 2y স্কোয়ার প্লাসে কত 4y স্কোয়ার। আচ্ছা এবার কি না এখানে পড়ে আছে x মাইনাস 3y, এখানে কে পড়ে আছে x স্কোয়ার তো একটাই আছে 2xy স্যার কেটে যাচ্ছে, আলাদা চিহ্ন বিয়োগ করলে কেটে যাবে। y স্কোয়ারের কি হালচাল 4টা একটা 5টা থেকে দুটো বাদ যাচ্ছে তাহলে 3টা y স্কোয়ার। বোঝা গেছে? একদম সিম্পল। তোমাদেরকে খেয়াল রাখতে একটা জিনিসই হবে যে বীজগণিতের অঙ্ক করার সময় সূত্র কিন্তু খেয়াল রাখা জরুরি, না হলে তোমরা বুঝতেই পারবে না কোন জায়গাটায় কোন সূত্রটা কিভাবে অ্যাডজাস্ট হচ্ছে। ওই জন্য সূত্র মনে করতে হবে, তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে অঙ্ক তুললে যে এখানে এইটা অ্যাডজাস্ট হচ্ছে কি সেখানে সেটা অ্যাডজাস্ট হচ্ছে, এটা খুব সহজ ভাবে। ব্যাস তাহলে এই গেল। আর একটা ধরো আমি নিচ্ছি এক্স ভিআই, লাস্ট যে অঙ্কটা আছে ধরো, এগুলো সবই একই রকম ভাবে তোমরা শুধু সূত্র অ্যাডজাস্ট করবে অঙ্ক হয়ে যাবে। এক্স ভিআই, এক্স ভিআই তে কি বলছে এক্স ভিআই, আচ্ছা এক্স ভিআই তে কি ভিআই নয় ভি দুটো আই, এম কিউব মাইনাস এন কিউব, আচ্ছা তারপরে কে মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আচ্ছা তারপরে কি প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার, এম মাইনাস এন তার হোল স্কোয়ার। আচ্ছা এবার আমরা যদি অঙ্কের দিকে তাকাই, যেহেতু উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এর আমাদের উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে, হ্যাঁ স্যার আছে, এর উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে, তো এই দুটো জায়গায় সূত্র বসাচ্ছি, অর্থাৎ কি এখানে বসাচ্ছি কি এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এটার সূত্র গেল। আচ্ছা মাইনাস এম ছিল এম, এর সূত্র বসাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আচ্ছা প্লাস এন যেমন আছে আছে, একে আমরা লিখতে পারি দুবার, স্কোয়ার যেহেতু আছে তাহলে দুবার একই লিখছি এম মাইনাস এন হলো। এবার খেয়াল করো আমাদের হাতে পদ আছে তিনটা, এটা একটা এটা একটা আর এটা একটা, ঠিক না? এই তিনটা পদ থেকে কমন যেটা আছে কি আছে স্যার কমন, না তিনটা পদ থেকে এম মাইনাস এন আছে, তিন জায়গাতেই আছে, এখানে দুটো আছে একটা তো প্রতিটাই আছে, তাহলে এম মাইনাস এন নিয়ে নিলাম কমন তিনটা থেকে। তাহলে বাদ বাকি আর কি কি পড়ে আছে, না স্যার এখানে এই ব্র্যাকেটটা পড়ে আছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এখানে কি পড়ে আছে এম ইন্টু এম প্লাস এন পড়ে আছে, আচ্ছা প্লাস এখানে কি পড়ে আছে এন ইন্টু আর একটা এম মাইনাস এন আছে, ঠিক না? তাহলে আমরা কি করলাম তিনটা পদ থেকেই কমন নিয়েছি কোনটা এম মাইনাস এন, এখানে যেটা আছে আছে, এখানে বাদ বাকি আছে, এখানেও বাদ বাকি আছে। এবার এদেরকে একটু ব্র্যাকেটের ভিতর সিম্পলিফাই করি, এম মাইনাস এন তো থাকলোই, আচ্ছা এখানে কি হচ্ছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এটা তো কিছুই না, এখানে গুণ করে দিই মাইনাস এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এম এন, আচ্ছা এখানেও গুণ করে দিই প্লাস এম এন প্লাস মাইনাসে মাইনাস এন স্কোয়ার, ঠিক? এবার যোগ বিয়োগ করা যাক কি হয় দেখি, এম মাইনাস এন এখানে কি হচ্ছে এম স্কোয়ার কেটে গেল, এম এন কেটে গেল, এন স্কোয়ারও কেটে গেল, আছে কে একটাই শুধু এম এন, তাহলে এম এন এটাকে একটুখানি ঘুরিয়ে লিখলে ভালো লাগবে, যেটা কি না এম এন ইন্টু এম মাইনাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হলো। তাহলে তোমাদের মোদ্দা কথা কি 5.23 এ দুটো করতে গেলে মেন যেটা কাজ সেটা হচ্ছে কি সূত্র আমাদেরকে খেয়াল রাখা, সূত্র খেয়াল রাখলেই তোমরা দেখতে পাবে, কি দেখতে পাবে দিয়ে তো প্র্যাকটিস তো করতেই হবে, সে তো অবশ্যই ব্যাপার। সূত্র খেয়াল করে যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব বা অঙ্কগুলো দেখবো বা করব, তখন আমরা বুঝে যাবো যে কোথায় কি সূত্রটা লেগেছে এবং কেন লেগেছে হলো, এটাই তোমাদের মেন কাজ। তো ব্যাস এই গেল 5.3, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে আজকে।